রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হলো আমি পিৎজা বানিয়ে দেখাবো। তো পিৎজাটা বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো বানিয়ে ফেলি। তো বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি কিছুটা। দইটা 250 দই আছে, তো আমি অল্প কিছুটা দিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দেবো। আর ময়দাটাও 250 একটু বেশি হবে, 250-300 মতো হবে। তো আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম। তো সব অল্প অল্প পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেব, এরকম নাড়িয়ে দেবো। তো দেখো ফুলতে থাকছে, দেখো কতটা ফুলে যাচ্ছে। সোঁটা পড়েছে তো সেই জন্য দেখো ফুলছে। তো এই দইটা দিয়ে আমি ময়দাটা মাখবো, জল দেব না। তো দেখো ফুলেই যাচ্ছে। তো এরকমই ঘেটে নিয়ে তারপরে আমি দেখো ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দাটা ভালো করে মেখে নিয়ে আমি পুরো দইটা দিয়েই ময়দাটা মাখবো, আমি কিন্তু জল দেব না। তো আমার দইটা দিয়ে ময়দাটা মেখে একটুখানি দই বেঁচে গেছে। তো তারপরে আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন চলে এসেছি, দেখো আবার একটু মেখে নিচ্ছি। নিয়ে আর ওই যে সাইডে একটা বাসন আছে, সেই বাসনের মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছি। আর এটাতে একটু তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে দেখো এখন ওই বাসনটার মধ্যে আমি এরকম একটু গোল গোল করে নিচ্ছি। নিয়ে ওই বাসনটার মধ্যে চেপে চেপে দিয়ে দেবো। তো দেখো এখন এই বাসনটার মধ্যে দিয়ে দিলাম চেপে চেপে। তো এরকম করে পুরো গোল গোল করে বাসনটা পুরো ভর্তি করে দেব। তো দেখো, তো এরকম ভর্তি করে দিয়ে দিচ্ছি। সাইডে এরকম একটু চেপে চেপে দিয়েছি। আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দিচ্ছি। তো ফুটো ফুটো করে ওর মধ্যে এখন সস দিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে পিৎজা সস নেই, তো আর সস আমি আলাদা করে বানাইনি। তো ঘরে যে সস ছিল ওটা দিয়ে করছি। আর একটু চিলি ফ্লেক্স ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই দেখো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এরকমভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে এবার যা যা দেওয়ার আছে সব কিছু দিয়ে দেবো এক এক করে। তো দেখো গোলমরিচ গুঁড়ো আছে, তো আর চিজটা এবার দিয়ে দিলাম এর ওপরে, সসের ওপরে চিজ দিয়ে দিলাম। তো চিজ দিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। তো আমার কাছে বেশি কিছু নেই, তো ক্যাপসিকাম আর টমেটো আছে, কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ওটা দিয়ে দেবো। তো দেখো এখন টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো দিয়ে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব আর গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দেব। ভালো করে এটা সাজিয়ে নেব। নিয়ে তারপরে চলো ওইদিকে কড়াইটা গরম করতে দিয়েছি। তো দেখো আমার সাজানো কত সুন্দর হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু ছড়িয়ে দেবো। আর এই দেখো আর একটু চিজ ছড়িয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো দিয়ে এ দেখো এখন আমি দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এখন আমি কড়াইটা গরম করতে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো। তো চলো এই দেখো এখন ঢাকনাটা খুলে নেব, নিয়ে এর মধ্যে বসিয়ে দেব। তো দেখো গরম হয়ে গেছে কড়াইটা। তো এখন আমি এটা বসিয়ে দিলাম। এই দেখো তো বসিয়ে দিয়েছি। তারপরে আমি এই গামলাটা আমি এর মধ্যে ঢাকা দিয়েছিলাম, তো সাইড দিয়ে দেখছি ফাঁক হয়ে গেছিলো। তারপরে আমি খুলে না একটা বাসন ঢাকা দিয়েছিলাম। এই দেখো বাসনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন খুলে দেখি পিৎজাটার অবস্থা কি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখো জিভে জল এসে যাচ্ছে। তো দেখো হয়ে গেছে, এখন চলে এসেছি নিয়ে। এখন গরম আছে, দেখো আমি কাটতেও পাচ্ছি না, তাও একটুখানি কাটার চেষ্টা করছি।
আর ছুরিটা দিয়ে ভালো করে ধরতেও পারছি না, এই দেখো। তো যা হোক কোনো রকমে কেটেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো আমি ভোগ লাগাবো সেই জন্য একটু কাটছি। এই দেখো এরকম কত সুন্দর হয়েছে জানো। তো চলো। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30। তো পিৎজা বানিয়ে ভোগ লাগিয়ে খেয়ে তারপরে আমরা আরও কটা পকোড়া করেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখন আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, রাধে রাধে।